হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদনে ব্রতী হয়েছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 26। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 26। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি উন্নে সংযমাগ্নিষু জুহবতি শব্দাদীন বিষয়ান উন্নে ইন্দ্রিয়াগ্নিষু জুহবতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। উন্নে অপরে, শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি কর্ণ, চক্ষু ইত্যাদি ইন্দ্রিয়গণকে সংযম অগ্নিষু সংযমরূপ অগ্নিতে জুহবতি আহুতি দেন। উন্নে অপরে, ইন্দ্রিয়াগ্নিষু ইন্দ্রিয়রূপ অগ্নিতে শব্দাদীন বিষয়ান শব্দাদি বিষয়সমূহকে জুহবতি আহুতি দেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অন্য যোগীগণ কান, চোখ ইত্যাদি ইন্দ্রিয়গণকে সংযমরূপ অগ্নিতে আহুতি দেন, অপর যোগীগণ ইন্দ্রিয়রূপ অগ্নিতে শব্দাদি বিষয়সমূহকে আহুতি দেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে দুটি যজ্ঞের কথা বলেছেন। শ্লোকটির প্রথম অর্ধেক অংশে সংযম রূপ যজ্ঞের কথা বলা হয়েছে। এই সংযম যজ্ঞে বলা হয়েছে যে আমাদের শ্রোত্র আদি ইন্দ্রিয়গুলিকে সংযমরূপ অগ্নিতে আহুতি দিতে হবে। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি উন্নে সংযমাগ্নিষু জুহবতি। আমরা জানি আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টি জ্ঞানেন্দ্রিয় সবসময় পঞ্চ বিষয় ভোগ করতে চায়। চক্ষু রূপ ভোগ করতে চায়, কান মিষ্টি মিষ্টি
কথা শুনতে চায়, নাসিকা সুগন্ধ ভোগ করতে চায়, ত্বক স্পর্শ সুখ নিতে চায়, জীব চর্ব চুষ্য লেজ্জ পেয় ভালো ভালো খাবার খেতে চায়। আমাদের রয়েছে 5টি কর্মেন্দ্রিয়, 2টি হাত, 2টি পা, লিঙ্গ, পায়ু, বাক। হাত নিজের সুখের জন্য কাজ করতে চায়, পা সুখের সন্ধানে গমন করতে চায়, লিঙ্গ দেহভোগ চায়, বাক নিজের স্বার্থে কথা বলতে চায়, পায়ু দেহকে সুস্থ রাখবার জন্য কাজ করে। এগুলি ছাড়াও আমাদের আরও 3টি অন্তরিন্দ্রিয় আছে, তারা হলো মন, বুদ্ধি এবং অহংকার। এই শ্লোকে বলা হলো যে এই 13টি ইন্দ্রিয়কেই যথেচ্ছভাবে বিষয় ভোগ করা থেকে বিরত করতে হবে, সংযত করতে হবে। এখন আমরা জানব কেমন করে ইন্দ্রিয়গুলিকে সংযত করা যায়। চোখকে বলতে হবে, চোখ বাইরের জড়জাগতিক রূপের দিকে ধাবিত হয়েও না, অন্তরে এবং বাইরে ভগবানকে দর্শন করো। সর্ববস্তুতে সবার মধ্যে ভগবানকে দর্শন করো। হে কান, তুমি বাইরের বিষয়ের কথা শুনো না, তুমি ভগবানের গুণকথা শ্রবণ করো, ভগবানের নাম কীর্তন শ্রবণ করো। ভগবানের নাম এবং গুণকথা শ্রবণ করলে মানুষের মধ্যে ভক্তি জাগ্রত হয়, হৃদয়ে তত্ত্বজ্ঞান উদিত হয়। জীবকে বলতে হবে, হে জীব, তুমি চর্ব চুষ্য লেজ্জ পেয় যা খুশি খেও না, তুমি ভগবানের প্রসাদ গ্রহণ করো, সাত্ত্বিক আহার গ্রহণ করো, পরিমিত আহার গ্রহণ করো, যাতে ভজন সাধন ভালো হয়, শরীর সুস্থ থাকে, নিরোগ থাকে। হে নাসিকা, তুমি ভগবানের অঙ্গগন্ধ গ্রহণ করো, ভগবানের শ্রীচরণে ফুল তুলসী নিবেদন করে সেই নিবেদিত বস্তুর গন্ধ গ্রহণ করো। ত্বক, তুমি স্পর্শ সুখের জন্য পাগল হয়েও না, তুমি ভগবান ও ভক্তের চরণ ধুলি স্পর্শ করো, ভক্তি লাভ হবে। হে হাত, তুমি ভগবান এবং ভক্তের সেবার কাজ করো। চরণ, তুমি ভক্ত সঙ্গে সাধু সঙ্গে নিয়ে যাও, আমাদের তীর্থে নিয়ে চলো। লিঙ্গকে বলতে হবে, তুমি সঙ্গ সুখ কামনা করো না, ব্রহ্মচর্য পালন করো নিষ্ঠা ভরে। ব্রহ্মচর্য পালন করলে মানুষের দেহ এবং মনের গঠন ভালো হয়, সহজে মন একাগ্র হয়, সহজে সমাধি লাভ হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, মাটির পাত্রে সিংহের দুধ টেকে না, সিংহের দুধ রাখবার জন্য সোনার পাত্র দরকার। ব্রহ্মচর্য পালন করলে এই দেহপাত্র সোনার পাত্রে পরিণত হয়। মন তো সতত ভোগমুখী, নিম্নগামী। এই মনটিকে বলতে হবে, হে মন, তুমি ত্যাগমুখী হও, ভগবতমুখী হও, বৈরাগ্যমুখী হও, ভগবানকে স্মরণ মনন করো। বুদ্ধিকে বলতে হবে, তুমি ভগবানে স্থির হও, আত্মায় স্থির হও। ভগবানের নিকটে প্রার্থনা করতে হবে, হে ভগবান, তুমি আমার সকল অভিমান দূর করো, অহংকার দূর করো। হে ভগবান, আমার আমিত্ব ভুলে যেন কায় মনোবাক্যে তোমার সেবা করতে পারি, ভজন সাধন করতে পারি।
এই রকম ভাবনা করে সাধক যখন নিজের সমস্ত ইন্দ্রিয়কে সংযত করতে পারে, ভগবানের ভজনে নিযুক্ত করতে পারে, ব্রহ্মচর্য পালন করতে পারে, তখন তাকে বলে সংযম রূপ অগ্নিতে বিষয়াদি আহুতি দেওয়া। অর্থাৎ বিষয় ভোগ বাসনা ত্যাগ করে সংযতভাবে নিজেকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করা। এখানে সংযম হলো যজ্ঞের আগুন, বিষয় হলো আহুতি দানের বস্তু। এই যজ্ঞটি ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের জন্য অধিকতর প্রশস্ত। তবে যারা পরম ভক্ত সংসারী বা মুমুক্ষু সংসারী, তারাও এই যজ্ঞ পালন করবার অধিকারী। এই প্রসঙ্গে আমরা ভাগবতের কিছু কথা স্মরণ করতে পারি। এই কথাগুলি ভাগবতের 2য় স্কন্ধে 3য় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শৌনক ঋষি কথাগুলি বলেছেন সুত মুনিকে। শৌনক ঋষি বললেন, হে সুত, যে মানুষ কোনোদিন হরি কথা শোনে না, তার কর্ণপুট অর্থাৎ কানের ছিদ্র কেবল ছিদ্রই মাত্র। যে জিহ্বা শ্রীকৃষ্ণ লীলা কীর্তন না করে, যে জিহ্বা শ্রীকৃষ্ণ লীলা কীর্তন না করে, সেই জিহ্বা ভেগ জিহ্বার সমান, তা না থাকাই ভালো। যে মস্তক কখনো গোবিন্দ চরণে অবনত না হয়, উষ্ণিস মুকুটাদি পরিশোভিত, সেই মস্তক শুধু দেহের বোঝা মাত্র। যে হাত কখনো গোবিন্দের সেবা পুজো করে না, সেই হাত কাঞ্চন এবং কঙ্কণে পরিশোভিত হলেও মৃত ব্যক্তির হাতেরই সমান। যে নয়ন যুগল ভগবানের মূর্তি অবলোকন করে না, মানুষের সেই নয়ন ময়ূর পুচ্ছে চিহ্নিত নয়নের মতোই নিরর্থক। চলৎশক্তি সমন্বিত মানুষের পদযুগল যদি ভগবান শ্রীহরির পুণ্যক্ষেত্র সমূহে পরিভ্রমণ না করে, তবে সেই পদযুগল বৃক্ষ মূলের মতো জড় পদার্থ মাত্র, গাছের শিকড়ের মতো। ভগবত ভক্তের চরণধূলি যে মানুষের মাথায় কখনো স্পর্শ করেনি, সে জীবদ্দশাতেই মৃত। শ্রী বিষ্ণুর পাদ সংলগ্ন তুলসীর ঘ্রাণ নিয়ে যে মানুষ আনন্দিত না হয়, সেই মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করেও শ্বাসরহিত সব তুল্য। হে সুত, ভগবত ভক্তগণ কর্তৃক কীর্তিত শ্রীহরির মঙ্গলময় নামের কীর্তন শুনেও যার হৃদয় দ্রবীভূত না হয় এবং তার প্রতি আকৃষ্ট না হয়, সেই হৃদয় পাষাণের মতোই নিষ্প্রাণ। শ্রীহরির নাম শ্রবণে বিগলিত হলে নয়নে প্রেমরূপ অশ্রু এবং শরীরে রোমাঞ্চ প্রকাশিত হয়। এই 26 সংখ্যক শ্লোকে 2য় অংশে ভগবান আর এক প্রকার যজ্ঞের কথা বলেছেন। সেই যজ্ঞের নাম হলো ইন্দ্রিয় যজ্ঞ। এই অংশে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ইন্দ্রিয় রূপ অগ্নিতে বিষয়গুলিকে অর্থাৎ রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আহুতি দিতে হবে। অর্থাৎ ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করবে, কিন্তু আসক্তি শূন্যভাবে। কোনো ভোগের বস্তুর প্রতি অনুরাগ থাকবে না, কোনো ভোগের বস্তুর প্রতি বিদ্বেষ ভাবও থাকবে না। দেহ ধারণের জন্য যখন যা জুটবে তাই আহার করবে, কিন্তু মনে মনে ভাবতে হবে, হে ভগবান,
তুমি আহার করছো, আমি উপলক্ষ মাত্র। প্রত্যেকটি বস্তুকেই নয়ন দেখবে, কিন্তু ভাবতে হবে যে সব কিছুই আমার শ্রীকৃষ্ণের এক একটি রূপ। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। কোনো বিশেষ শব্দের প্রতি মোহ থাকবে না। যদি থাকে তবে তা ভগবানের গুণকথা শ্রবণের প্রতি। কাম ভোগ করবে, কিন্তু আত্মসুখের জন্য নয়, প্রজা সৃষ্টির জন্য, জীব সৃষ্টির জন্য, ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য। সংসারে থাকলেও ভাবতে হবে ভগবান সংসারটি তোমার, আমি তোমার সেবক। তোমার সংসারে থাকি, তোমার খাই, তোমার পড়ি, তোমার প্রীতির জন্য কর্ম করি। স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বাবা মা সব তোমার। সকলের মধ্যে তুমি আছো। তোমার প্রতি আমি আমার কর্তব্য পালন করি মাত্র। তারা সংসারের সব কর্মে লিপ্ত থাকলেও তাদের মনটি পড়ে থাকবে ভগবানের দিকে। কোনো ব্যক্তির প্রতি, কোনো ভোগের বস্তুর প্রতি কোনো আসক্তি থাকবে না। বৈরাগ্য লাভ করে, ভক্তি লাভ করে, জ্ঞান লাভ করে অনাসক্তভাবে বিষয় ভোগ করবে, অর্থাৎ ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করে, ভোগের বাসনা ত্যাগ করে, ত্যাগের ভূমিতে থেকে বিষয় ভোগ করবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে জলে দুধ দিলে জলে দুধ মিশে যায়, কিন্তু দুধ পাতিয়ে দই করে সেই দধি মন্থন করলে মাখন হয়। সেই মাখন জলের উপরে দিলে জলের উপরে ভাসতে থাকে, জলের সাথে আর মেশে না। ঠিক তেমনি আসক্তি নিয়ে, মায়ামোহ নিয়ে, কামনা বাসনা নিয়ে সংসারে থাকলে মায়া তাকে স্পর্শ করে, কিন্তু কামনা বাসনা ত্যাগ করে, জ্ঞান লাভ করে, ভক্তি লাভ করে, বৈরাগ্য লাভ করে অনাসক্তভাবে সংসারে থাকলে সংসারের মায়া আর তাকে স্পর্শ করে না। এইভাবে আসক্তি ত্যাগ করে ভোগ বাসনা শূন্য হয়ে ত্যাগের ভূমিতে থেকে যারা ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করেন, ভগবান এই ইন্দ্রিয় যজ্ঞে তাদের কথাই বলেছেন। ইন্দ্রিয় বিষয় ভোগ করলেও তাদের কোনো পাপ স্পর্শ করে না, তারা মুক্ত পুরুষ। এখানে ইন্দ্রিয় হলো অগ্নি এবং বিষয় হলো আহুতি দানের বস্তু। দেখুন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এরকম আরেকটি কথা বলেছেন যে পাঁকাল মাছ পাঁকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে পাঁক লাগে না। ঠিক তেমনি বিষয়ে অনাসক্ত হয়ে, মায়ামোহ মুক্ত হয়ে, কামনা বাসনা মুক্ত হয়ে, আশা আকাঙ্ক্ষা মুক্ত হয়ে মানুষ যদি সংসারে থাকেও, সমস্ত বিষয় ভোগ করেও, তবুও কোনো পাপ পুণ্য তাকে স্পর্শ করে না, সে ভগবানের চরণে পৌঁছে যায়। এই যে যজ্ঞটি, এই যজ্ঞটি মুখ্যত সংসারী ভক্তদের জন্য প্রশস্ত। যারা সংসারী মুমুক্ষু ভক্ত তাদের জন্য এই যজ্ঞটি অধিকতর প্রশস্ত। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 26 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারমুত্তমম গীতামে জ্ঞানমত্তগ্রং গীতামে জ্ঞানমব্যয়ম গীতামে চ উত্তমম স্থানম
गीता में परमं पदम, गीता में परमं गुज्जं, गीता में परम गुरुः, गीताश्रय अहं तिष्ठामि, गीता ज्ञानं समाश्रितं त्रिलोकीं पालयामि अहम्। गीता नामानि वक्ष्यामि गुज्जानि शृणु पाण्डव, कीर्तनात् सर्व पापानि विलयं यान्ति तत्क्षणात्। गंगा, गीता च सावित्री, सीता, सत्ता, पतिव्रता, ब्रह्मावली, ब्रह्मविद्या, त्रिसंध्या, मुक्तिगेहिनी, अर्धमात्रा, चिदानंदा, भवग्नि, भ्रांतिनाशिनी, वेदत्रयी, परानंदा, तत्तार्थ ज्ञान मंजरी। इते तानि जप नित्यं नरनिश्चल मनसः, ज्ञान सिद्धिं लभे नित्यं तथान्ते परमं पदम। हरि ओम तत्सत्। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, তুমি সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।